রোজ রোজ সকালে রুটি লুচি তরকারি খেতে একদমই পছন্দ হয় না, তাই আজকে একটু অন্যরকম কিছু ব্রেকফাস্ট বানালাম আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম। দেখে নিন বাড়িতে বানাতে পারেন। পিঠির জন্য প্রথমে 1 কাপ সুজি নিয়েছি, একটা বোলের মধ্যে দিয়ে দিয়েছি 100 গ্রাম দই, একটু আদা কুচি, একটু কাঁচা লঙ্কা কুচি, আর দিয়েছি অল্প একটু লবণ আর বেকিং পাউডার, একদম সামান্য সামান্য। যেহেতু আমার এখানে 1 কাপ সুজি, লবণ আর বেকিং সোডাটা অল্প একটু দিতে হবে। দিয়ে বেশ ভালো করে মেখে ঢেকে রাখবো আধা ঘন্টা মতো। আধা ঘন্টা পর খুললাম, দেখতেই পাচ্ছেন কি সুন্দর নরম আর সফটি হয়ে গেছে না, কি ভালো লাগছে। এবার এখানে দিয়ে দিতে হবে অল্প একটু জল। জলটা দিয়ে সুজিটাকে ভালো করে মেখে নিতে হবে। ব্যাটারটা বেশি পাতলা হবে না, বেশি মোটাও হবে না, এমন একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। এবারে আরেকটা পাত্র নিতে হবে, পাত্রের মধ্যে ভালো করে তেল লাগিয়ে নিয়েছি, নিয়ে পুরো ডোটার মধ্যে দিয়ে দিলাম সুজিটা। কড়াইয়ে আমি জল দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে ফুটতে দিয়েছিলাম। এখন ওই স্ট্যান্ডের উপরে পাত্রটা বসিয়ে ঢেকে ঠিক 10 মিনিট মতো আমি কুক করেছিলাম। ঠিক 10 মিনিট পরে ঢাকনা খুলে একটু কাঠি দিয়ে ভিতরটা দেখে নেবেন। কাঠির সঙ্গে যদি জড়িয়ে যায় তাহলে আরও একটু করে নেবেন, কিন্তু আমার আর কাঠির সঙ্গে জড়ায়নি, দেখতেই পেলেন। আমার তার মানে পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এবারে কড়ার থেকে নামিয়ে একটা থালার মধ্যে ঢেলে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলে ছোট্ট ছোট্ট চৌকো চৌকো আকৃতির কেটে নিতে হবে। এই চৌকো চৌকো আকৃতির কেটে নেওয়ার সময় কিন্তু আমার বেশি তাড়াতাড়ি ঠান্ডা হয়নি, যেহেতু আমার তাড়াতাড়ি করতে হবে, ডিউটি বেরাবে আমার পুলিশবাবু, তাই তাড়াতাড়ি কেটে নিয়েছিলাম গরম অবস্থায়। আপনারা পারলে একটু ঠান্ডা অবস্থায় কাটতে পারেন, ঠান্ডা গরম যে কোনো অবস্থায় কাটতে পারেন, কোনো সমস্যা নেই, তবে একটু ঠান্ডা হলে এতটা চিটা থাকে না আর কি। তো দেখুন কি সুন্দর স্পঞ্জি হয়েছে, আর দেখতেও কতটা সুন্দর হয়েছে। এবারে আমার একটা কড়ার মধ্যে সাদা তেল দিতে হবে। তেলের মধ্যে সর্ষে কারি পাতা ফোড়ন দিয়ে ওই সর্ষে কারি পাতা ফোড়নের মধ্যে আমি এবার ধোকলাগুলো ঢেলে দেবো। এই সুজির ধোকলাগুলো দিয়ে এবার বেশ ভালো করে নেড়ে চেড়ে নেব। এর মধ্যে আর কয়েকটি মাত্র জিনিস দেব। প্রথমে আমি এখানে দিয়ে দেব বিট লবণ। বিট লবণটা দিয়ে বেশ ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দেবো হালকা একটু চাট মশলা। চাট মশলাটা আমি দিয়েছি খেতে ভালো লাগবে যে ভেবে, কিন্তু আপনারা যদি না চান বা বাড়িতে না থাকে দিতে নাও পারেন। এইবারে একেবারে শেষে দিয়ে দেবো লেবুর রসটা। লেবুর রসটা দিয়ে একটু নেড়ে ছেড়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমার এই সুজির ধোকলা। বাড়িতে কিন্তু একদিন ব্রেকফাস্টে বানাতে পারেন, খেতে হয় দুর্দান্ত। বিশ্বাস করুন ছোট বড় সবাই কিন্তু খেতে চাইবে একবার যদি বাড়িতে ট্রাই করেন। তো এই ধোকলার সঙ্গে কিন্তু আমি একটা চাটনি বানিয়েছিলাম। চাটনিটা খুব সিম্পল, আপনাদের দেখিয়ে দিই চাটনিটা আমি ঠিক কী দিয়ে বানিয়েছি। এখানে আমি দিয়েছিলাম টমেটো দুখানা, দুভাগ করে কেটে নিয়ে কড়াই তেল দিয়ে ওর মধ্যে টমেটো 3 থেকে 4 কোয়া রসুন দিয়েছি, দিয়ে ঢাকনা লাগিয়ে দিয়েছিলাম। কিছুক্ষণ সিদ্ধ হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো আমি 4খানা শুকনো লঙ্কা, 2খানা কাঁচা লঙ্কা। সবগুলি দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে এক ডাল দিয়ে দিয়েছি আমি এখানে কারি পাতা। কারি পাতাটা দিয়ে একটু নেড়ে চেড়ে মিক্সিতে তুলে নিতে হবে। মিক্সিতে তুলে নিয়ে ভালো করে পেস্ট করে নামিয়ে টকের জন্য দিয়ে দিতে হবে পাতিলেবুর রস। দিয়ে একটু নেড়ে চেড়ে নিলেই পুরো রেডি এই চাটনিটা। ধোকলা দিয়ে এই চাটনিটা খেতে দুর্দান্ত লেগেছিল। আপনিও কিন্তু এইরকম চাটনি সুজির ধোকলা সকালের ব্রেকফাস্টে বানাতে পারেন, খেতে হয় দুর্দান্ত। একবার ট্রাই করুন।